হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। শুরু করছি আজকে রিডিং এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ, সমস্ত সাবস্ক্রাইবার্সদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, একটা হ্যাপি লাইফের দিকে যেন আপনারা এগোতে পারেন এবং একটা হ্যাপি লাইফ যেন আপনারা লিড করতে পারেন, আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে। শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। Okay, 10 of Wands, Ace of Pentacles, King of Wands, the Hermit, the Sun, the Moon, the Hierophant, Ace of Cups। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে, নাম্বার 10, নাম্বার 9, নাম্বার 1, ওকে, নাম্বার 29, 11, নাম্বার 2, নাম্বার 5, 14, নাম্বার 8, 17, 26, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। আপনাদের নিউ বিগিনিং আসছে, একটা নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, নিউ অপরচুনিটিস আপনার লাইফে আসছে, নিউ ডোর একটা ওপেন হতে দেখা যাচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে অপরচুনিটিসটাকে গ্র্যাব করুন, কাজ করুন তার ওপর, এবং আপনার ফাইন্যান্সকে আপনি এখন উপভোগ করতে পারবেন। আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ করা হচ্ছে। আপনার ফাইন্যান্স হয়তো এক জায়গায় স্টক হয়ে যাচ্ছিল এবং আপনি এত হার্ডওয়ার্ক করার ফলে কিন্তু ফাইন্যান্সে আপনার গ্রোথ আসছিল না। যে পরিস্থিতিতে আপনি ছিলেন ফাইন্যান্স নিয়ে, সেই পরিস্থিতিতেই আপনি আটকে গেছিলেন। তো সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে এবং এটা অবশ্যই কিন্তু স্পেল ওয়ার্ক করে, একটা নেগেটিভ ম্যানিফেস্টেশন করে আপনার এই ফাইন্যান্সিয়াল গ্রোথকে স্টপ করে দেওয়া হয়েছিল। কিছু মানুষ আছে আপনার আশেপাশে যারা সবসময় হারমিট মোডে থাকে, অন্যকে উপদেশ দিয়ে বেরোয় কিন্তু নিজের লাইফে সেগুলো প্রয়োগ করেন এবং অন্যের হ্যাপিনেসকে তারা হেট করে। হ্যাপিনেস হেটার আপনার আশেপাশে রয়েছে এবং তাদের ইমোশন সবসময় ইমব্যালেন্স থাকে, ইম্যাচিউর এনার্জিতে তারা সবসময় থাকে এবং তারা আপনার থেকে কিছু লুকোয় সবসময়। আপনার আড়ালে তারা সব কিছু করার চেষ্টা করে, আপনার সামনে তারা নিজের বাস্তব রূপটাকে নিয়ে আসে না, একটা ফেক রূপ নিয়ে আপনার কাছে আসে এবং আপনার সাথে একটা নতুন বন্ড ক্রিয়েট করতে চায় এবং আপনার থেকে তারা সবসময় কিছু না কিছু লুকোতে থাকে। ঠিক আছে, ওপেন আপ আপনার সামনে তারা হয় না, কোনো ওপেন আপ তারা আপনার সাথে হয় না। যা করে সেটা কিন্তু পুরো ফেক করে, আপনাকে নিয়ে তাদের মধ্যে কোনো ইমোশন নেই এবং আপনার যে নিউ বিগিনিং হচ্ছে সেটা তারা কিন্তু বুঝে গেছে এবং জেনে গেছে। আপনি যে অনেক পাওয়ার রাখেন, নিজেকে আপনি একটা জায়গায় নিয়ে যেতে চান, সেটা নিজের ওপর কাজ করে আপনি হার্ডওয়ার্ক করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চান এবং আপনি যে হার্ডওয়ার্ক করে যে জায়গায় এসেছেন সেটা কিন্তু আপনার পুরো স্ট্রাগলের ফলে, আপনার হার্ডওয়ার্কের ফলে, আপনার স্ট্রাগলের ফলে আপনি কিন্তু এই জায়গাটা পেয়েছেন এবং তারা সম্পূর্ণ জোর লাগিয়ে দেয় আপনার ডাউনফলের জন্য। স্পেল ওয়ার্ক করে, নেগেটিভ ম্যানিফেস্টেশন করে, আপনার রেপুটেশন খারাপ করে, সম্পূর্ণভাবে তারা তাদের সমস্ত পাওয়ার তারা ইউজ করে আপনার ডাউনফলের জন্য, আপনার খারাপের জন্য এবং আপনাকে নিয়ে তারা গসিপ করে, সমালোচনা হচ্ছে আপনাকে নিয়ে। ঠিক আছে, আপনি তাদের কোন ক্ষতি করেছেন, হয়তো কোনো ক্ষতি করেনি, এরা বসে থাকে না আপনি ক্ষতি করবেন বলে আপনার এরা ক্ষতি করবে। আপনার প্রোগ্রেসই হচ্ছে এদের সব থেকে জেলাসের কারণ। আপনি কেন প্রোগ্রেস করছেন লাইফে, কেন একটা ভালো জায়গায় আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাবেন না, এটা তারা নিতে পারছে না। যে আপনি যে নিজের ভালো করছেন নিজের জন্য, তো আপনি নিজের ভালো করবেন না তো এই সমস্ত হেটার্সদের ভালো করবেন, এটা তারা নিতে পারছে না। আপনি হয়তো এতদিন থেকে এদেরকে একটা রেসপেক্ট দিয়ে এসেছেন, একটা ভালো জায়গায় এদের রেখেছেন এবং সময়ে সময়ে আপনি এদের অনেক হেল্পও প্রোভাইড করেছেন,
সেটা তারা মিস করছে। আপনার কাছ থেকে যে সেই হেল্পটা তারা পাচ্ছে না, সেটা তারা মিস করছে। যখন পাচ্ছে না তখন তারা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে। কেন আপনি নিজের জন্য একটা অ্যাকশন নিয়েছেন, কেন আপনি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছেন। সম্পূর্ণ পাওয়ার তারা ইউজ করছে আপনার ডাউনফলের জন্য, আপনার লাইফকে ব্লক করে দেওয়ার জন্য, আপনার লাইফে আসা সমস্ত ব্লেসিংসকে ব্লক করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। ওকে, তো নিউ বিগিনিং এসেছে, অবশ্যই কনফার্মেশন সাইন। এস অফ কাপস মানে হচ্ছে নিউ বিগিনিং আপনাদের কিন্তু হচ্ছে, এবং আপনাদের কোনো অ্যাওয়ার্ড বা রেওয়ার্ড পেতে দেখা যাচ্ছে। আপনাদের যে হার্ডওয়ার্ক এখন রেওয়ার্ড পেতে চলেছে, মানুষ জানবে আপনাকে আপনার কাজের জন্য। আপনার একটা নতুন পরিচয় সমাজে কিন্তু হতে দেখা যাচ্ছে, একটা নতুন পরিচিতি আপনার সমাজে হতে দেখা যাচ্ছে, ক্রিয়েট হতে দেখা যাচ্ছে। এবং আপনার হেলথ যদি কোনো প্রবলেম দেয়, হতে পারে এখানে কোনো ভিউয়ার্স ভীষণ উইক ফিল করছে নিজেকে, এবং সঠিকভাবে সেইভাবে কাজে ফোকাস করতে পারছে না যতটা করা প্রয়োজন। আপনার হেলথ আপনাকে সাপোর্ট করছিল না, তো আপনার হেলথ কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আপনার হেলথ ইস্যু কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে, এবং আপনাকে বলা হচ্ছে হেলথ নিয়ে যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট নিন, ভালো ডক্টর দেখান, হেলথকে ঠিক করুন, ঠিক আছে? এবং আপনার হেলথ সঠিক হতেও দেখা যাচ্ছে। ওকে, একটা পজিশন আপনি পেতে চলেছেন, ফায়ার সাইন উঠে এসেছে, সিংহ রাশি, মেষ রাশি এবং ধনু রাশি। এবং অথরিটি আপনার হাতে আসবে, আপনার হাতে এখন পাওয়ার আসবে, আপনি এখন অ্যাকশন মোডে রয়েছেন। আপনি এখন যে অ্যাকশন নেবেন সেটাই আপনাকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে। এবং নিউ বিগিনিং যাদের জন্য আসছে, নিউ বিগিনিং আসছে আর্থ সাইনের জন্য, ওয়াটার সাইনের জন্য, ঠিক আছে? এখানে সব সাইনই উঠে এসেছে, আর্থ সাইন, ওয়াটার সাইন, ফায়ার সাইনের জন্য কিন্তু নিউ বিগিনিং আসছে। এবং বিশেষ করে স্ট্রং সাইন উঠে এসেছে, ওয়াটার সাইন এবং আর্থ সাইন। আপনাদের নিউ বিগিনিং কিন্তু কেউ আটকাতে পারবে না, যতই স্পেল ওয়ার্ক করুক, যতই ব্ল্যাক ম্যাজিক করুক, যতই নেগেটিভ ম্যানিফেস্টেশন আপনার জন্য তারা করুক, আপনার লাইফে আসা ব্লেসিংসকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আপনাকে বলা হচ্ছে সেগুলোকে গ্র্যাব করুন, সেগুলোর উপর কাজ করুন, এবং স্টাক সিচুয়েশনে যদি আপনারা পড়ে থাকেন সেখান থেকে কী করে বেরোবেন তার চেষ্টা করুন, এবং প্রয়োজন হলে রিডিং নেন। আপনাদের যদি একটা নেগেটিভ সিচুয়েশনে আপনারা ফেসে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, কি করে বেরোবেন তার পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু তার জন্য আপনাকে রিডিং নিতে হবে। তো অবশ্যই কিন্তু রিডিং নেন, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেটাই কিন্তু আপনাকে এই সমস্ত ব্লকেজ রিমুভ করতে সাহায্য করবে। এবং আমিও ব্লকেজ রিমুভ করার চেষ্টা করি, ঠিক আছে? আমি নিজের লাইফে ওরকম ব্লকেজ রিমুভ করতে পেরেছি। তো আপনারা যদি ব্লকেজ রিমুভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় থাকে, অবশ্যই কিন্তু টেক্সট করবেন। তো একটা পজিটিভ লাইফের জন্য, নিজের প্রোগ্রেসকে আরও দ্রুত দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের রিডিং নেওয়া প্রয়োজন, এবং সমস্ত ব্লকেজকে রিমুভ করা প্রয়োজন। ওকে, বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশি, আপনাদের যে স্টাক হয়ে যাওয়া কাজ এখন আপনারা হতে দেখবেন। কাজগুলো অনায়াসে আপনি এখন ইজিলি করতে পারবেন। যে কাজটা আপনার কাছে পূর্বে কঠিন মনে হচ্ছিল সেটা আপনার কাছে ইজি হয়ে যাবে, এবং ডিভাইন আপনাকে অপরচুনিটিস দিবে সে কাজগুলো করার জন্য। কারণ সেই কাজগুলো যখন আপনি করবেন, শুধু আপনার সোল গ্রোথ হবে না, আপনার দ্বারা অনেক মানুষের লাইফে গ্রোথ আসবে, সাকসেস আসবে, তারা হিল হবে এবং তারাও একটা পজিটিভ লাইফ পাবে। তো সেই জন্য কিন্তু ডিভাইন আপনাকে সেই পথে চালিত করছেন, যে পথে গেলে আপনারও ভালো হবে এবং অন্য মানুষেরও আপনি হেল্প করতে পারবেন, তাদেরও আপনি ভালো করতে পারবেন। তো ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আপনার ইমোশনকে ডিভাইন ব্যালেন্স করছেন, এবং আপনাকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে, এবং আপনাকে পিসের এনার্জিতে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে হিলিং এনার্জিতে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে আপনি নিজেকেও হিল করতে পারেন এবং অন্য মানুষকেও আপনি হিলিং এনার্জি প্রোভাইড করতে পারেন। ওকে, এবং এখানে হয়তো কেউ বাড়িতে কোনো পোষ্য নিয়ে এসেছেন, ঠিক আছে? বার্ডস কেউ নিয়ে এসেছেন বাড়িতে, বা কেউ হয়তো নতুন কোনো পেট নিয়ে এসেছেন বাড়িতে, বা নিয়ে আসবেন ভেবেছি, তো সেটা কিন্তু নিয়ে আসুন। কারণ পেট কিন্তু আপনাদের অনেক নেগেটিভিটি থেকে প্রোটেকশন দিচ্ছে, আপনার সমস্ত নেগেটিভিটি তারা শোষণ করে নেয়। আপনার পেট আপনার সমস্ত নেগেটিভিটিকে শোষণ করে একটা পজিটিভ এনার্জি আপনাকে দেয়। তো অবশ্যই কিন্তু পোষ্য থেকে থাকলে তাকে ভালোবাসুন, কেয়ার করুন, অ্যাটেনশন দিন, এবং নতুন পোষ্য যদি আপনারা নিয়ে আসবেন ভেবে থাকেন তো অবশ্যই কিন্তু নিয়ে আসুন। ওকে, এবং আপনার লাইফে এখন ফাইন্যান্সের গ্রোথ দেখবেন আপনি, ঠিক আছে? এতটা গ্রোথ আপনি হয়তো পূর্বে দেখেননি, এতটা গ্রোথ আপনার লাইফে আসছে, ফাইন্যান্স এত পরিমাণে আপনি এখন নিজের ফাইন্যান্সকে দেখতে পাবেন। তো তার জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে। ডিভাইসে শুরু হয়ে গেছে আপনার লাইফের প্রোগ্রেস আসা, আপনি এখন পূর্বের থেকে অনেক ব্যালেন্সে রয়েছেন, এবং আপনার দিকে আসা সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক তাদের দিকে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে,
তাদের যে মানে সমস্ত শক্তি দিয়ে, সমস্ত পাওয়ার দিয়ে তারা আপনার লাইফকে তারা হেল্প করতে চেয়েছিল, ডিস্ট্রয় করতে চেয়েছিল। তো সেই সমস্ত কিছু তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হচ্ছে। আপনার গ্রোথ সাকসেসকে তারা নষ্ট করতে চেয়েছিল এবং নিজেদের লাইফের কোনো খেয়াল নেই, পরের লাইফে কী চলছে সেটা নিয়ে তাদের আগ্রহ। এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, যারা নিজের বিষয়ে কিন্তু আপনাকে কিছু জানাবেই না এবং আপনার বিষয়ে তাদের জানার খুব আগ্রহ। তাদের থেকে আপনি তাদের বিষয়ে কিছু জানতে পারবেন না, কিন্তু আপনার বিষয়ে তাদের জানার ভীষণ আগ্রহ। এই সমস্ত মানুষ থেকে না দূরে থাকুন। একদম নেগেটিভ মানুষ, এরা আপনার খবর নিয়ে সবার মধ্যে ছড়িয়ে বেড়ায়। ঠিক আছে? তো এদের থেকে নিজের প্রোগ্রেসকে, নিজের সাকসেসকে হাইড করে রাখুন, জানতে দেবেন না। এবং এরা নিজেকে বিশাল কিছু ভাবে। এরা ভাবে যে এরাই হয়তো ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন সোল এরা নিজেকে ভাবে। কিন্তু ডিভাইন সোল কখনো কারো খারাপ করে না এবং কারো প্রোগ্রেসে কখনো জেলাস এনার্জি ক্যারি করে না, জেলাস এনার্জি সেন্ড করে না। তো ডিভাইন সোল নিজেও প্রোগ্রেসের দিকে যায় এবং মানুষকে তারা প্রোগ্রেসের দিকে নিয়ে যায়। সবার লাইফকে তারা প্রোগ্রেসিভ হতে দেখতে চায় এবং নিজের লাইফকে প্রোগ্রেসিভ দেখতে চায়। কখনো কারো হ্যাপিনেসে তারা মানে জেলাস ফিল করে না। হ্যাপিনেস হেটার নয় ডিভাইন ফেমিনাইন। আর এই টক্সিক যে মানুষগুলো আপনার আশেপাশে রয়েছে না, তারা আপনার হ্যাপিনেস হেটার। আপনার হ্যাপি তাদের মানে আপনার হ্যাপি থাকা তাদের পছন্দ হয় না। আপনি কেন হ্যাপি রয়েছেন, কেন আপনার সমস্ত উইশ, ছোটো ছোটো উইশ হলেও হয়তো আপনার ফুলফিল আপনি করতে পারছেন, আপনি হয়তো ছোটো ছোটো উইশ ফুলফিল করে আপনি হ্যাপি থাকেন। তো সেই সমস্ত উইশ কেন আপনি ফুলফিল করতে পারছেন, তাদের অনেক সমস্যা আপনার হ্যাপিনেস এনার্জি দেখে। তো এই সমস্ত মানুষ থেকে না নিজেকে দূরে রাখুন। এরা সবসময় আপনার থেকে সব কিছু লুকোতে চাইবে এবং আপনার সমস্তটা সমাজের কাছে নিয়ে এসে সত্যি মিথ্যা বিভিন্নভাবে সেটাকে সাজিয়ে নিয়ে নিজের মতো করে সেটাকে পরিবেশন করবে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, নিজের সাকসেসকে, নিজের প্ল্যানিংকে হাইড করে রাখুন এই সমস্ত মানুষ থেকে। ওকে? দ্য সান, অবশ্যই কিন্তু আপনার লাইফে নিউ বিগিনিং তো আসছে এবং নিউ বিগিনিং আপনাকে অনেক গ্রোথ সাকসেস অ্যাচিভ করতে সাহায্য করবে। তো আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো রয়েছে, যে স্কিল রয়েছে, সেগুলোকে না বের করুন, প্রকাশ করুন। এখন কিন্তু সেই প্রকাশের সময়। দ্য সান মানে কি? আপনাকে প্রকাশিত হতে বলা হচ্ছে, আপনাকে আপনার সমস্ত স্কিলের ওপর কাজ করতে বলা হচ্ছে, সেগুলোকে বের করে নিয়ে আসতে বলা হচ্ছে আপনার ভেতর থেকে। তো সেটার উপরে কাজ করুন। আপনার যে সুপ্ত সত্তাগুলো রয়েছে, যে ট্যালেন্টগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, সেগুলোকে এখন কিন্তু আরও বেশি ইনহ্যান্স করার সময়। তো সেগুলোর উপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। আপনার লাইফ ব্যালেন্স হবে এবং অনেক গ্রোথ সাকসেস আপনি লাইফে অ্যাচিভ করতে পারবেন এবং আপনার লাইফের যে পার্সন আপনি ম্যানিফেস্ট করেছিলেন, সেই পার্সনকেও আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। হয়তো পূর্বে এমন কোনো রিলেশনশিপে আপনি ছিলেন যে আপনাকে সঠিকভাবে ট্রিট করেনি, একটা সঠিক অ্যাটেনশন আপনাকে দেয়নি, সবসময় আপনার থেকে সে মুখ ফিরিয়েছিল এবং আপনাকে সঠিকভাবে অ্যাটেনশন দিত না। তো সেই পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। হতে পারে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, হতে পারে আপনি সোলমেট জার্নিতে রয়েছেন। তো আপনার পার্সন কিন্তু এখন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সনের মাঝে যে সমস্ত গিরগিটি ছিল, যে বা যারা আপনার পার্সনের মাইন্ড ওয়াশ করতো আপনার বিরুদ্ধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, ব্ল্যাক ম্যাজিক করে আপনার পার্সনকে উল্টোপাল্টা বুঝিয়ে, তো এই সমস্ত মানুষ কিন্তু দেখছে, তারা কিন্তু ফলো করছে আপনার সমস্ত ক্রিয়াকলাপ। ঠিক আছে? আপনি কি করছেন, আপনার রিলেশনশিপে কোনো প্রোগ্রেস এলো কি না। তো তারা চায় না যে আপনি সেই রিলেশনশিপে যান। তারা চায় যে কোনো মানুষের সাথে আপনি রিলেশনে জড়িয়ে যান, কিন্তু এই পার্সনের সাথে যেন আপনি রিলেশনে না যান। কারণ এই পার্সনের সাথে যখন আপনি রিলেশনে আসবেন, আপনারা টুইন সোল হতে পারেন, টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন। তো আপনাদের লাইফে অনেক সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। আপনাদের সোল অনেক গ্রোথে আসবে, আপনাদের সোল আপডেট হবে অনেক। ঠিক আছে? এবং যে সমস্ত মানে কার্মা আপনাদের লাইফে কার্মা ব্যাগেজ ছিল, সেগুলো ক্লিন হয়ে যায়। টুইন ফ্লেম যখন আপনার লাইফে আসে, আপনাদের কার্মিক ব্যাগেজ ক্লিন হতে শুরু করে। তো আপনার যেন কার্মিক সাইকেলেই ফেসে থাকেন, সেখান থেকে বেরোতে না পারেন, সেই জন্য তারা কিন্তু এই রিলেশনশিপকে আপনার লাইফে আসতে দিতে চায় না, এখানে একটা ব্লকেজ ক্রিয়েট করতে চায় এবং টক্সিক মানুষের সাথেই যেন আপনি ফেসে থাকেন সারা জীবন, তার চেষ্টা করে কোনোভাবে। ঠিক আছে? এবং আপনার মাইন্ডকে হয়তো এরা পূর্বে বিভিন্নভাবে নেগেটিভ করার চেষ্টা করেছে কিংবা আপনার পার্সনকে আপনার বিরুদ্ধে করার চেষ্টা করেছে। এই সমস্ত কিছু কিন্তু এখন তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। তাদের পার্সন এখন তাদের বিরুদ্ধে চলে যাবে, তাদের লাইফ স্টক হয়ে যাবে এবং আপনার সেই টুইন পার্টনারকে কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। সে যদি পূর্বে আপনার থেকে মুখ ফিরিয়ে রেখেছিল বলে আপনার মনে হচ্ছে, সে কিন্তু এখন আপনার কাছে আসছে এবং আপনার সমস্ত কথা সে শুনবে। আপনার মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে, আপনার মধ্যে হয়তো অনেক প্রশ্ন রয়েছে, আপনাদের দেখা হলে হয়তো আপনারা অনেক প্রশ্ন করবেন একে অপরকে। বিশেষ করে এখানে যে ফেমিনাইন এনার্জি রয়েছেন, যে ডিভাইন ফেমিনাইন যদি এই রিডিংটা দেখে থাকেন, তো আপনার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে রিলেশনশিপটা নিয়ে। তো আপনার পার্টনারকে আপনি অনেক কিছু জিজ্ঞেস করতে চান। তো আপনাদের হয়তো যখন দেখা হবে তখন হয়তো আপনাদের প্রশ্নই শেষ হবে না। তো আপনার পার্সন কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে।
আপনাকে অ্যাটেনশন কিন্তু দেবে। এই এনার্জি থেকে কিন্তু আপনার পার্সন এখন এই এনার্জিতে আসছে এবং আপনাকে একটা সাপোর্টের হাত দিতে আসছে। সাপোর্টের হাত আপনার দিকে বাড়িয়ে দিবে, আপনাকে সাপোর্ট করবে সামনে এগিয়ে নিয়ে যেতে, এবং পূর্বে করা সমস্ত ভুল তারা কিন্তু বুঝতে পারছে, এবং পূর্বে করা যে আপনার সাথে তার ব্যবহার সেটার জন্য সে কিন্তু লজ্জিত। এবং সে মানে সেই সময়টা কি হয়েছিল যে আপনার এবং আপনার পার্সনের ওপর কিন্তু স্পেল ওয়ার্ক করা হয়েছিল, যাতে আপনারা একে অপরকে ভুল বোঝেন এবং একটা দূরত্ব যেন ক্রিয়েট হয় আপনাদের মাঝে। সে কারণে আপনার দিকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল, আপনার দিকে এবং আপনার পার্টনারের দিকে, যে কোনো দুজনের দিকে কিন্তু, বা হতে পারে দুজনের দিকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল বলে আপনাদের লাইফে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল, আপনাদের একটা দূরত্ব ক্রিয়েট হয়েছিল। তো সেই দূরত্ব কিন্তু এখন মিটতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং হতে পারে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি, আপনার রাশি হতে পারে মেষ রাশি, বৃষভ রাশি। ওকে, এবং আপনার পার্সনের রাশি হতে পারে কর্কট রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি। তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, এবং যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, এখানে মোটামুটি সব রাশি উঠে এসেছে, শুধুমাত্র এখানে উঠে আসেনি এয়ার সাইন। ঠিক আছে, এয়ার সাইনের কোনো রাশি কিন্তু উঠে আসেনি এখনও। তো এখানে রিডিং তো পজিটিভই এসছে, তো নিজের লাইফে এগুলোকে না প্রয়োগ করার চেষ্টা করুন। আপনারা স্টাক সিচুয়েশনে থাকবেন, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনারা যত তাড়াতাড়ি নিজের ওপর কাজ করবেন তত তাড়াতাড়ি একটা স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। ওকে, নাইট অফ সোর্ডস, খুব দ্রুত গতিতে আপনাদের পার্সন আপনাদের লাইফে আসছে। সমস্ত ব্ল্যাক ম্যাজিক, সমস্ত স্পেল ওয়ার্ক তাদের দিকে সেন্ড করে দেওয়া হয়েছে, যে বা যারা আপনার দিকে এই নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, এবং আপনার পার্সন দ্রুত আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, আপনাকে সাপোর্ট করবে, একটা সুন্দর ফিউচার সে আপনাকে উপহার দেবে। ওকে, অনেক হ্যাপিনেস আপনার লাইফে এখন ফিল করবেন। পূর্বের টক্সিক রিলেশনশিপ দ্বারা আপনার যে ক্ষত ক্রিয়েট হয়েছিল সেগুলো এখন হিল হবে। এই পার্টনার যখন আপনার লাইফে আসবে তখন পূর্বে সমস্ত ক্ষত হিল হবে আপনার। আপনি নিজেকে ব্লেসড মনে করবেন যে এরকম একটা রিলেশনশিপ আপনাদের লাইফে এসেছে। একে অপরের জন্য ভীষণ সাপোর্টিভ হবেন এবং ভীষণ লাকি হবেন, একে অপরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবেন, এবং এটা ফরএভারের জন্য রিলেশনশিপ আসছে। এই রিলেশনশিপকে কেউ ব্রেক করতে পারবে না। অনেক গ্রোথ সাকসেস সে এনে দেবে আপনার লাইফে, আপনার একে অপরের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে সাহায্য করবেন। এবং আপনাদের যে কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন, যে কেরিয়ারের সাথে আপনারা যুক্ত রয়েছেন, সেই কেরিয়ারে যখন একটা ভালো পজিশনে আপনারা যাবেন তখন কিন্তু আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ার যখন একটা ভালো পজিশনে থাকবে, আপনারা যদি কোনো নিউ বিজনেস ক্রিয়েট করে থাকেন সেটা যখন ভালো জায়গায় থাকবে, তখন কিন্তু আপনার পার্সনের এন্ট্রি আপনার লাইফে হতে দেখা যাচ্ছে। এবং সে যখন আপনার লাইফে আসবে, আপনার বিজনেস যে জায়গাটাতে ছিল অবশ্যই গ্রোথ সাকসেসের মধ্যেই ছিলেন, সেটা আরও বেশি কিন্তু ইনক্রিজ হবে, আরও গ্রোথ সাকসেস আপনি নিজের মধ্যে এবং নিজের বিজনেসে, নিজের কেরিয়ারে দেখতে পাবেন। ওকে, অবশ্যই কিন্তু আপনার পার্টনার কোনো ফায়ার সাইনের হতে পারে কিংবা আপনি ফায়ার সাইনের হতে পারেন। এবং যে বা যারা যে টক্সিক মানুষরা আপনাকে দেখে হেসেছিল, আপনার একটা মজা উড়িয়েছিল, এখন তারা আপনাকে দেখবে, আপনাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে দেখবে এবং আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষে পরিণত হতে দেখবে। ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ আপনার রিমুভ হচ্ছে এবং আপনারা রিচ এনার্জিতে আসতে চলেছেন, রিচ পার্সনে পরিণত হতে চলেছেন। এরা এখন সেটা দেখছে। ঠিক আছে, এই এনার্জিটা আপনার সাথে অবশ্যই রেজোনেট করবে। এখন যদি রেজোনেট না করে থাকে তাহলে কিন্তু ফিউচারে আপনাকে এরকম একটা এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ অবশ্যই রিমুভ হচ্ছে, একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে চলেছেন। যে কোনো কিছু করার জন্য বা কোনো কিছু ভাবার জন্য আপনাকে ফাইন্যান্স নিয়ে প্রথমে ভাবতে হবে না। ফাইন্যান্সের জায়গাটা আপনার কাছে ক্লিয়ার থাকবে এবং তার সাপোর্ট আপনার কাছে থাকবে। এই সমস্ত মানুষ আপনার কাছে আসবে তাদের প্রয়োজন মেটাতে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজের লাইফকে ব্যালেন্স করুন এবং এই মানুষগুলোকে সাহায্যে হাত বাড়িয়ে দেবেন না। এরা আপনার সাহায্য নেবে, আপনারই দেওয়া বুদ্ধি নেবে এবং পেছন থেকে আপনাকেই ছুরি মেরে চলে যাবে। তো এই সমস্ত মানুষ আসবে ক্ষমা চাইতে আপনার কাছে। তো এই সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু আপনার লাইফে জায়গা দেবেন। এটা কিন্তু আবার এনার্জি উঠে এসেছে, তারা কিন্তু আপনার লাইফে আসবে আপনার ফাইন্যান্স দেখে, আপনার ব্লেসিংসকে কেড়ে নিতে, আপনার ব্লেসিংসের কিছু অংশ যেন তাদের লাইফে আসে সেই কারণে। ওকে, তার জন্য নিজেকে স্ট্রং পার্সনে পরিণত করুন যাতে আপনাকে যে কেউ ইমোশনে না ভাসিয়ে দিয়ে চলে যায়। ওকে,
তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য ডেভিল, এরা ব্ল্যাক ম্যাজিক করতেই থাকবে এবং এখনও তারা ব্ল্যাক ম্যাজিক করছে। আপনার আড়ালে হোক, আপনি হয়তো জানেন বা না জানেন, আপনার জ্ঞানে আপনার অজ্ঞানে এরা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত রয়েছে। অবশ্যই কিছু কিছু পার্সন জানে কে বা কারা তার উপর ব্ল্যাক ম্যাজিক করছে, কারণ এটা অনেক বছর ধরে করা হচ্ছে, তো তাদের কাছে সেটা নতুন না। এবং কিছু কিছু পার্সনের কাছে নতুনও হতে পারে, তারা আপনাদেরকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে। আপনার যে নতুন সূর্যোদয় আপনার লাইফে হয়েছে, সেই সূর্যোদয়কে তারা মেনে নিতে পারছে না, তো আপনাকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করছে, সেই কারণে ব্ল্যাক ম্যাজিক করছে। তো নিজেকে একটু কেয়ারফুল রাখুন এবং নিজের ইনটিউশন আপনাকে যেটা বলছে সেটা করুন। আপনার ইনটিউশন আপনাকে বলে দেবে যে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না, তো সেইভাবে আপনাকে চলতে বলা হচ্ছে। দ্য হাইরোপ্যান্ট, আপনার নিউ বিগিনিং আসছে, প্রতিটা কাজে আপনারা এখন সাকসেস পাবেন এবং স্পিরিচুয়াল জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ এখন অনেক ইনক্রিজ হবে আপনার মধ্যে এবং সেটাকে স্প্রেড করুন। স্পিরিচুয়াল নলেজ যখন আপনি গেন করবেন সেটাকে সবার মধ্যে স্প্রেড করুন, ছড়িয়ে দিন সবার মধ্যে। পজিটিভিটিকে ইনহ্যান্স করুন এবং পজিটিভিটিকে ছড়িয়ে দিন। হেল্প প্রোভাইড করুন সকলকে। ওকে, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, আপনারা করতে পারবেন এমন কোনো কাজ নেই। ঠিক আছে, আপনারা যদি দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে সামনে এগিয়ে যান না, তাহলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, এতটা সক্ষম আপনারা, এতটা পাওয়ারফুল আপনারা। তো অবশ্যই কিন্তু আপনাদের যে কার্যক্ষমতা সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, কাজ করার ক্ষমতা আপনাদের বাড়তে দেখা যাচ্ছে এবং ক্রিয়েশন আপনাদের এখন ক্রিয়েট করতে বলা হচ্ছে। আপনার ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ পাওয়ারফুল এখন, তো আপনার ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, আপনার মধ্যে ক্রিয়েটিভিটিটাকে নিয়ে আসার চেষ্টা করুন এবং যে স্কিলে আপনি দক্ষ সেই স্কিলটাকে আরও বেশি ইনহ্যান্স করার চেষ্টা করুন, তার উপরে কাজ করার চেষ্টা করুন। এবং ম্যানিফেস্টেশন সবসময় কিন্তু পজিটিভভাবে করুন, আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু আপনারা বাস্তবে রূপ পেতে দেখবেন। ঠিক আছে, আপনারা যে ম্যানিফেস্টেশন রেখেছিলেন সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুলফিল হচ্ছে এবং পজিটিভ এনার্জি নিয়ে ম্যানিফেস্ট করুন, পজিটিভ ম্যানিফেস্টেশন করুন, সেটা আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি হতে দেখা যাচ্ছে। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকুন, আপনাদের সমস্ত উইশ ডিভাইন কিন্তু ফুলফিল করবেন। আপনারা আর্থ সাইনের হতে পারেন, আপনারা ফায়ার সাইনের হতে পারেন, আপনারা ওয়াটার সাইনের হতে পারেন, এটা কিন্তু সব রাশির জন্য উঠে এসেছে যে আপনাদের যে সমস্ত পাওয়ার কিন্তু রয়েছে, আপনাদের ক্ষমতা রয়েছে যে আপনি একটা নিউ বিগিনিং করতে পারবেন এবং নিজের একটা পজিশনকে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো সেই মাইন্ড কিন্তু আপনার রয়েছে, সেই পাওয়ার আপনার রয়েছে, তো সেটাকে কাজে লাগান। ওকে, দ্য এমপ্রেস, মা কালীর কার্ড উঠে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন এবং নার্চার করুন, নিজের সোলকে নার্চার করুন, নিজে হিল হন এবং যাদের নার্চারিংয়ের প্রয়োজন আপনার কাছে এসেছে হিল হতে, তাদেরকেও হিলিং এনার্জি সেন্ড করুন। আপনি একজন হিলার হতে পারেন, আপনি একজন সিঙ্গার হতে পারেন, টিচার হতে পারেন। ওকে, তো আপনি হয়তো মোটিভেশনাল স্পিকার হতে পারেন বা আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন। তো আপনার চ্যানেলের কিন্তু গ্রোথ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কেউ যদি কুকিংয়ের চ্যানেল কোনো ওপেন করে থাকেন, তো আপনার চ্যানেল কিন্তু গ্রোথে আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, সেগুলোর ওপর কাজ করুন, নিজে ক্রিয়েটিভিটির ওপর কাজ করতে থাকুন, সেগুলো আপনাকেও হিল করবে এবং অনেক মানুষকেও হিল করবে এবং সেটা আপনাকে আপনার চ্যানেলকে গ্রোথের দিকে নিয়ে যাবে, আপনার সোলকে গ্রোথের দিকে নিয়ে যাবে এবং আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে। ওকে, আপনার সমস্ত উইশ ফুলফিল হতে আপনি এখন দেখবেন এবং আপনার নলেজ আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। আপনার নলেজ অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হচ্ছে এবং আপনি পূর্বের থেকে আরও বেশি একটা উজ্জ্বল ব্যক্তিত্বে পরিণত হতে চলেছেন। একটা মানে কি বলবো, যারা স্পিরিচুয়াল পার্সন হয়ে থাকে না, তাদের মধ্যে একটা আলাদা স্পিরিচুয়াল ব্রাইটনেস থাকে, একটা স্পিরিচুয়াল ব্রাইটনেস থাকে যেটা অন্যের থেকে তাদেরকে পৃথক বোঝায়, মানে এবং আদার্সের থেকে সেই স্পিরিচুয়াল পার্সনকে তাদের স্পিরিচুয়ালিটি কিন্তু পৃথক করে। সেটা তাদের বাহ্যিক সৌন্দর্যে বলুন এবং যে ভেতরের সৌন্দর্যে বলুন, সবেতেই কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসে, একটা অ্যাট্রাকশন নিয়ে আসে। ওকে,
এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির পাওয়ার। আপনার সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাকে বারবার বলা হচ্ছে, আপনার ইনটিউশন আপনাকে যেদিকে যেতে বলছে, যে পার্সনকে আপনার লাইফে দ্বিতীয়বার চান্স দেওয়া উচিত নয়, আপনার ইনটিউশন আপনাকে বলছে তাকে কিন্তু চান্স দেবেন না। এবং আপনার অ্যাওয়েকেন কিন্তু হয়েছে, আপনি কিন্তু এখন আনঅ্যাওয়েকেন নন, আপনার অ্যাওয়েকেন হয়েছে। তো যে বা যারা আপনার দিকে পূর্বে যেভাবে আপনাকে ট্রিট করেছিল তাদের সাথে সেভাবে ট্রিট করুন। ওকে, আপনার সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাকে রিভার্স দেওয়া হয়েছে, আপনাকে একটা ডিপ্রেসড সিচুয়েশনে আপনি পড়েছিলেন, সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, বের করা হয়েছে সেখান থেকে। খুব পূর্বে খুব বাজেভাবে আপনাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, আপনাকে আপনার বিশ্বাস নিয়ে খেলা হয়েছিল, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তো সেখান থেকে আপনাকে কিন্তু বের করেছেন ঈশ্বর। তো এখন যদি তারা আপনাকে আবার ডিপ্রেসড এনার্জিতে নিয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে আপনার গোলে পৌঁছানোর রাস্তাতে, আপনার গোলকে অ্যাচিভ করতে অনেক ডিলে ক্রিয়েট হয়ে যাবে। তো তাদেরকে আর নিজের লাইফের সাথে কোনোভাবে খেলতে দেবেন না, তাদেরকে নিজের এনার্জি থেকে দূরে রাখুন। ওকে, আপনার ইনার সোল, আপনার যে ইনার কলিং আসবে আপনার, যে আপনাকে এখন এটা করা উচিত, বা এখানে কাউকে কিন্তু নিজের লোকেশন থেকে দূরে গিয়ে কোনো কাজ শুরু করতে দেখা যাচ্ছে, বা এখানে কারো কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, নিজের লোকালিটির বাইরে গিয়ে কাউকে কাজ করতে দেখা যাচ্ছে। হয়তো একই জায়গায়, কিন্তু যেখানে আপনি রয়েছেন সেখান থেকে সেই জায়গা চেঞ্জ করে আপনাকে অন্য জায়গায় গিয়ে আপনাকে কাজ করতে দেখা যাচ্ছে। এবং আপনার সোল যেখানে পজিটিভ ফিল করবে, একটা পজিটিভ পজিটিভ পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করুন। ঠিক আছে, ইতিবাচক পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করুন, তাহলে আপনার যে কাজগুলো সেটাকে আপনি সঠিক সময়ে আপনি সেটাকে করতে পারবেন, এবং হাই ভাইব্রেশনের সাথে আপনি করতে পারবেন। তো আপনি যত বেশি হাই ভাইব্রেশনের সাথে করবেন আপনার কাজগুলোকে, তত তার পজিটিভ রেজাল্ট আপনার লাইফে আসবে, তত গ্রোথ সাকসেস আপনি অ্যাচিভ করতে পারবেন। সেই জন্য কিন্তু কাজের পরিবেশটাও ম্যাটার করে, যে আপনি কোন পরিবেশে কাজ করছেন, তার বাস্তু কী রকম। তো অবশ্যই কিন্তু বাস্তুটাকে মেনটেন করবেন, আপনি যেখানে রয়েছেন তার বাস্তুটা সঠিক কিনা সেটা জেনে কিন্তু কোনো নতুন জায়গায় যাবেন, এবং কোনো নতুন জায়গা যদি আপনারা কিনে থাকেন, বা কোনো নতুন বাড়ি যদি আপনারা বিল্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনি বাস্তুটাকে ভালো করে জেনে নেবেন। ওকে, সঠিক বাস্তু মেনটেন করেই কিন্তু নতুন কোনো বাড়ি তৈরি করার কাজ বা নতুন কোনো জায়গায় আপনি যাবেন। তো এটা কিন্তু আপনার কেরিয়ারে এফেক্ট ফেলে, তো সেই কারণে বাস্তু সঠিক রাখবেন। ওকে, আপনাকে বলা হচ্ছে লেট গো করুন, কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে যাবেন না, যেটা আপনার কন্ট্রোলে আসছে না তাকে যেতে দিন। সেটা যদি আপনার জন্য সঠিক হয় সেটা আবার ঘুরে আসবে, যদি আপনার জন্য সঠিক না হয় সেটা ইউনিভার্স দ্বারা, ডিভাইন দ্বারা রিলিজ হয়ে যাবে, সে আর আপনার লাইফে দ্বিতীয়বার আসবে না। এবং আপনার লাইফ থেকে এরকম অনেক পার্সনকে রিলিজ করে দেওয়া হচ্ছে সারা জীবনের জন্য, আপনাদের লাইফ থেকে টক্সিক মানুষদের রিলিজ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে কারো ডিভোর্স হতে দেখা যাচ্ছে, কোর্ট কেসে যারা ফেসেছিলেন তাদের কোর্ট কেস শেষ হতে দেখা যাচ্ছে, এবং আপনাকে জয়লাভ হতে দেখা যাচ্ছে। ওকে, ভালো সময় আসছে আপনাদের এজ হতে পারে 29, 26, 30, 21, 33, 35, 27, 37, 38, 41, 43, 57, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে নভেম্বর, ডিসেম্বর, মে, জুন, মার্চ, জানুয়ারি, অগস্ট, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের বার্থ মান্থগুলো কিন্তু এগুলো হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1998, 1988, ওকে, 1978, 1990, 1996, 1992, 1970, 2001, 2004, ওকে, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে কমেন্ট করবেন, এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না, এবং এই রিডিং থ্রু কিন্তু কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। এখানে অনেকে এনার্জি উঠে আসে, এখানে কিন্তু অনেকের সাথে রেজোনেট করবে, তো যেটুকুটা রেজোনেট করছে সেটুকুটা নেবেন, এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, এবং 499 আপনি কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাবেন, যার দ্বারা আপনি কিন্তু লাইফে একটা সঠিক ডিসিশনও আপনি নিতে পারবেন, এবং পার্সোনাল গ্রোথের জন্য আপনি কিন্তু রিডিং নিতে পারবেন। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সদের কী বলতে চাইছেন এই রিডিং থ্রু। ট্রাভেলিং, আপনাদের ট্রাভেলিং আসতে দেখা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা ট্রাভেল করতে চলেছেন, এবং ট্রাভেলিংয়ের কোনো প্ল্যান যদি আপনাদের পূর্বে
সাকসেসফুল না হয়ে থাকে সেটা কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। ওকে, সেলফ লাভে আসতে বলা হচ্ছে আপনাদের এখন হিলিং পিরিয়ড চলছে, তো এবং হিলিং পিরিয়ডকে কিন্তু এনজয় করুন। তো অবশ্যই সেলফ লাভে থাকুন, পজিটিভ থাকুন, হাই ভাইব্রেশনে থাকুন এবং নিজের ব্লেসিংসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন, অপরচুনিটিস গ্র্যাব করুন, সেলফ লাভে থাকুন। ওকে, ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি। আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে, আপনাকে মিস করছে আপনাদের পার্টনার। এখানে জানি না কোন ভিউয়ার্সদের এনার্জি উঠে এসেছে, কোন ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে, আপনার পার্সন কিন্তু আপনাকে মিস করছে। ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি। আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে, জানি না কোন ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে। তো অবশ্যই হিলিং এনার্জি সেন্ড করুন আপনার পার্টনারকে। ওকে, নেগেটিভিটি ব্যাকফায়ার্ড। আপনার দিকে আসা নেগেটিভ এনার্জি, যে বা যারা আপনার দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল আপনার ওপর, সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। আপনার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশন এখন তাদের লাইফে আপনি হতে দেখবেন বাস্তবে। ওকে, তো পরের জন্য গর্ত খুললে কিন্তু সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ওকে, এটা ভুলে যায় টক্সিক মানুষরা। ইয়োর পেটস নিডস ইয়োর অ্যাটেনশন। আপনারা নিউ পেট তো অবশ্যই নিয়ে আসছেন, কাল থেকে রিডিংটা উঠে আসছে, তো অবশ্যই নিউ পেট নিয়ে আসুন এবং তাকে কেয়ার করুন। অনেক কার্স দূর হয় পেটকে কেয়ার করলে, পেটকে সঠিক যত্নে রাখলে। এবং পেট ছাড়াও যদি আপনার আশেপাশে আপনার এলাকার মধ্যে কোনো এরকম কোনো অবলা প্রাণী, অবলা পশু থেকে থাকে, তাদের কিন্তু অবশ্যই কেয়ার করুন, তাতে আপনাদের অনেক কার্স ব্রেক হয়, অনেক ব্লেসিংস আপনাদের লাইফে এন্টার করে। তো অবশ্যই নিজের পেটকেও যত্ন করুন এবং আপনার লোকালিটির মধ্যে কোনো অবলা জীব থেকে থাকলে তাকেও একটা কেয়ার এনার্জি সেন্ড করুন। ওকে, যদি আপনাদের সামর্থ্যের মধ্যে হয়, আপনারা যদি করতে পারেন তো অবশ্যই পারবেন। এইটুকুটা সাপোর্ট, এইটুকুটা হেল্প তো আপনারা করতেই পারেন এই অবলা প্রাণীদের জন্য, অবলা জীবদের জন্য। ওকে, ডেস্টাইন্ড পার্সন। আপনাদের লাইফে ডেস্টাইন্ড পার্সন আসতে দেখা যাচ্ছে, আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, কারো কারো লাইফে তাদের টুইন পার্টনারকে আসতে দেখা যাচ্ছে। তো পাস্ট লাইফ কানেকশন যদি আপনাদের থেকে থাকে বলে আপনারা যদি ফিল করে থাকেন যে কারোর সাথে আপনার পাস্ট লাইফ রিলেশন ছিল, সে কিন্তু আপনার লাইফে আসছে, আপনার পাস্ট লাইফের পার্টনার আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে এবং সে আপনার ডেস্টাইন্ড পার্সন। ঈশ্বর আপনার মাধ্যমে লোকজনের সাহায্য করছেন। আপনার সমস্ত কাজকর্মের দ্বারা কিন্তু আপনার নিজেরও গ্রোথ সাকসেস অ্যাচিভ করতে পারছেন আপনি আপনার লাইফে, এবং অনেক মানুষকেও আপনি হেল্প করতে পারছেন। তো এটা কিন্তু ঈশ্বর চেয়েছেন বলেই কিন্তু আপনি এই কেরিয়ারে আসতে পেরেছেন, আপনি যে কেরিয়ারের সাথে যুক্ত থাকুন না কেন। থার্ড আই অ্যাক্টিভ। আপনাদের থার্ড আই অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কেউ আপনার থার্ড আইকে ব্লক করে রাখার চেষ্টা করেছিল, যাতে আপনি ফিউচার জানতে না পারেন, ফিউচার বুঝতে না পারেন, এবং আপনাকে একটা স্টাক এনার্জিতেই যেন রাখা হয়, আপনি আপনার ফিউচার জানতে যেন না পারেন, তার উপর যেন কোনো কাজ করতে না পারেন। তো সেই কারণে আপনার থার্ড আইকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু এখন অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো ডিভাইন আপনার থার্ড আইকে কিন্তু অ্যাক্টিভ করেছেন, তো তার উপর মেডিটেশন করতে থাকুন। বিল্ড ইয়োর ওন হাউস। এখানে কোনো ভিউয়ার্স নিজের বাড়ি তৈরি করতে পারছেন, আপনাদের বাড়ি তৈরি সেই স্বপ্ন কিন্তু সত্যি হতে দেখবেন আপনি। গ্রেট ফরচুন। আপনাদের লাক এখন আপনাদের সঙ্গ দেবে, আপনারা যাই করবেন তাতে আপনারা এখন সাকসেস পাবেন। তো অবশ্যই এই সময়টাকে ইউজ করুন, নতুন নতুন অপরচুনিটিস আপনার লাইফে আসে, সেগুলোকে গ্র্যাব করুন এবং সেগুলোর উপর কাজ করুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। ইউ আর এ ডিভাইন বিইং। আপনি দিব্য শক্তির অংশ, আপনি একটা পাওয়ারফুল অরাকে ক্যারি করে চলেন, আপনার এনার্জি অনেক বিস্তৃত, আপনার এনার্জি সার্কেলে যারা আসে অনেক নেগেটিভ মানুষও পজিটিভ হয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আপনি এতটা পজিটিভ। স্পিরিচুয়াল বার্থ। এখানে কাউকে স্পিরিচুয়াল বার্থ নিতে বলা হচ্ছে, তো অবশ্যই স্পিরিচুয়াল বার্থ নিন, সল্ট বার্থ নিন। আপনাদের এই সমস্ত রিচুয়াল করলে কিন্তু আপনারা নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেকশনে রাখতে পারবেন, প্রোটেক্ট রাখতে পারবেন। তো অবশ্যই কিন্তু সল্ট বার্থ নিন, স্পিরিচুয়াল বার্থ নিন। ওকে, ডিরেক্ট মেসেজেস ফ্রম গড। লিসেন কেয়ারফুলি এভরি ওয়ার্ডস। এই যে রিডিং থেকে আপনারা যে গাইডেন্সগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু কেয়ারফুলি নিজের লাইফে প্রয়োগ করুন এবং কেয়ারফুলি শুনুন,
সেগুলো যদি আপনি আপনার লাইফে প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেক গ্রোথ সাকসেস আপনি আপনার লাইফে অ্যাচিভ করতে পারবেন এবং অনেক পজিটিভিটি আপনি পাবেন। সাকসেসফুল ম্যারেজ লাইফ, আপনাদের একটা সাকসেসফুল ম্যারেজ লাইফ আসতে চলেছে। সাপোর্টিভ পার্টনার আপনার লাইফে আসতে চলেছে, ডেস্টাইন্ড পার্টনার আপনাদের লাইফে আসতে চলেছে এবং যে ম্যারেজকে আপনারা ম্যানিফেস্ট করতেন সেই ম্যারেজ আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। খুব তাড়াতাড়ি আপনার একটা সাকসেসফুল ম্যারেজ যেতে চলেছেন। ক্লেম করুন এনার্জিটাকে, অবশ্যই কিন্তু এই এনার্জিগুলোকে ক্লেম করবেন, ম্যানিফেস্টেশনে রাখবেন। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই ম্যানিফেস্টেশন আপনার ফুলফিল হতে দেখা যাচ্ছে, বাস্তবে রূপ পেতে দেখা যাচ্ছে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং এই রিডিংটাকে শেয়ার করুন যারা নেগেটিভির মধ্যে পড়ে রয়েছে, তাতে তারাও একটা পজিটিভ লাইফ পাবে এবং আপনার একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু শেয়ার করুন তাদের সাথে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি এবং যে বা যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে। এবং এই রিডিং দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার মনোবল যোগায়। তো অবশ্যই সাপোর্ট করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, এগোতে পারতাম না। যারা আমাকে সাপোর্ট করেছেন এবং এখনও করে চলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন এবং একটা পজিটিভ লাইফ যেন আপনারা লিড করতে পারেন, আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় আমি এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। সেলফ লাভে থাকুন, প্রচুর প্রচুর নিজের যত্ন নিন, প্রচুর নিজের যত্ন নেওয়া প্রয়োজন এখন আপনার। তো প্রচুর যত্ন নিন নিজের এবং হেল্প প্রোভাইড করুন একে অপরকে, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করার চেষ্টা করুন।